টেনশন, মানসিক চাপ এ যেন আমাদের নিত্য সঙ্গী। পড়াশোনা, পরীক্ষা, ভবিষ্যৎ, পরিবার, অর্থনৈতিক দুশ্চিন্তা, সমাজের চাপ সব মিলিয়ে আমাদের মন খুব অস্থির। আজ কিন্তু আমরা হাজার হাজার সমস্যার সম্মুখীন, সব সময় মানসিক দ্বন্দ্বে ভুগছি। ঠিক এরই রকমই দুশ্চিন্তা, মানসিক দ্বন্দ্বে ভুগেছিলেন কুরুক্ষেত্রের ময়দানের অর্জুন। এই অবস্থাতে শ্রীকৃষ্ণ যে উপদেশ দেন তাই তো শ্রীমদ্ ভগবদ্ গীতা, যা আসলে একটি স্ট্রেস ম্যানেজমেন্টের মহাগ্রন্থ। আচ্ছা, এই টেনশন কমানোর জন্য আমাদের কি করণীয়? ফার্স্টেই মাথায় রাখতে হবে ফলের চিন্তা ত্যাগ করতে হবে। গীতায় বলেছেন শ্রীকৃষ্ণ, টেনশন কেন হয়? কারণ আমরা অতিরিক্ত চিন্তা করি। কোনো কাজ করার আগেই ফল কি হবে, সফল না হলে কি হবে, এই সমস্ত ভয় আমাদের কাজ করে। কিন্তু শ্রীকৃষ্ণের তার সমাধানে বলেছেন, কাজ করো মন দিয়ে, ঈশ্বরের উপর ছেড়ে দাও বাকিটা। তবে যা বদলানো যায় না তাকেও মানতে হবে। শ্রীকৃষ্ণ বলেছেন, ন জায়াতে ম্রিয়তে বা কদাচিত, যা নিয়ন্ত্রণে নেই তা নিয়ে দুশ্চিন্তা করো না, গ্রহণ করতে শেখো। অ্যাকসেপ্টেন্সই টেনশন কমায়। আর গীতায় শ্রীকৃষ্ণ বললেন, সমত্বং যোগ উচ্চতে, যে ব্যক্তি মানসিক ভারসাম্য রাখতে পারেন তার টেনশন কম হয়। তার সাথে দরকার অহংকার ত্যাগ। আমি করেছি এই ভাব বন্ধনের মূল। আমরা টেনশনে পড়ি, তার কারণ জানো? সব কিছুর দায় নিজের কাঁধে নিয়ে নিই, ভুল হলে নিজেকেই দোষ দিই। শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি তো কেবল মাধ্যম, কর্তা আমি। সুতরাং অহং কমলে টেনশনও কমে। অবশ্যই টেনশন কমানোর আরেকটি উপায় হলো ধ্যান, মনন, যাকে আমরা মডার্ন টেকনোলজি, মডার্ন দুনিয়ায় বলতে পারি মেডিটেশন। চাইলেই নিজেই নিজেকে উদ্ধার করতে পারি। আমাদের মন শান্ত হবে, চিন্তার গতি কমবে, ভয় ও অস্থিরতা হ্রাস পাবে। এই জন্যই শ্রীকৃষ্ণ বলেছেন, নিভৃত স্থানে মনকে একাগ্র করো, শ্বাস প্রশ্বাসে মন স্থির করো। আজকের দিনের এই মেডিটেশন, মাইন্ডফুলনেসই সবই কিন্তু গীতারই শিক্ষা, তবে তার আধুনিক রূপই এগুলো। আর গীতা বলে, ইন্দ্রিয়াণি প্রমাথিনী, অর্থাৎ ইন্দ্রিয় অশান্ত হলে মন অশান্ত হয়। এই অতিরিক্ত মোবাইল ঘাঁটা, সোশ্যাল মিডিয়া, লোকের ওপর ঈর্ষা, তুলনা করা, এইগুলোই কিন্তু আমাদের টেনশন বাড়ায়। তাই গীতা শেখায় সংযমী হও, দেখবে শান্তি আসবে। আর সবচেয়ে সহজ পথ হলো টেনশন কমানোর জন্য ভক্তি। শ্রীকৃষ্ণ বলেছেন, মাং স্মরণিত্বাস, যে আমাকে সবসময় স্মরণ করে আমি কিন্তু তাকে রক্ষা করি। বিশ্বাস থাকলে ভয় কমে, আর ভয় কমলে টেনশন কমে। আর গীতা আমাদের শেখায়, অতীত নিয়ে অনুশোচনা নয়, বরং ভবিষ্যৎ নিয়েও আতঙ্কা করো না। বর্তমানেই কর্ম, বর্তমানেই শান্তি। সুতরাং দায়িত্ব না এড়িয়ে দায়িত্বকে হালকা করো। গীতা কখনো বলেনি সব ছেড়ে দাও, বরং বলে দায়িত্ব পালন করো, কিন্তু আসক্তি ছেড়ো না। এটাই হেলদি স্ট্রেস ম্যানেজমেন্ট। আর অন্ধকার দূর করার আলো হলো জ্ঞান। অজ্ঞানতা থেকেই কিন্তু আমাদের ভয়, সন্দেহ, টেনশন এগুলো আসে। গীতা বলে জ্ঞানই মুক্তির পথ। আমরা তো কেবল শরীর নই, আত্মা। সব কিছুই কিন্তু চিরস্থায়ী নয়, যে সহজেই চাপমুক্ত হতে পারে। সুতরাং পরীক্ষার টেনশন, কেরিয়ারের টেনশন, সম্পর্কের টেনশন, এগুলোকে এড়িয়ে যেতে হবে। নিজের সেরাটা দাও, ফল নিয়ে অতিরিক্ত ভেবো না, মনকে প্রশিক্ষণ দাও। সুতরাং মানসিক সুস্থতার নির্দেশিকা কিন্তু সেই হাজার হাজার বছর আগে শ্রীমদ্ ভগবদ্ গীতাতেই কিন্তু লেখা আছে। তার বর্তমান রূপটাই কিন্তু শুধু আমরা পালন করতে পারি। রাধে রাধে।